স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা, একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা, রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি, নামাজের নিয়ত কিভাবে করব, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে, মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা, নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা, অতীতের গুনাহ কিভাবে পানা চাইব, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে, কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে, কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে, অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে, মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে, যে ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে, এই কথাটি কতটুকু সত্য, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা, মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা, প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন, এ কথাটা কতটুকু সত্য, প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক, চোখে সুরমা লাগানো কি সুন্নাত, আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি অজু হবে, রাতে ঘুমানোর আগে তায়াম্মুম করলে কি অজুর সুন্নত পালন হবে, মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি। আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি। নাহিদ নোমান জানতে চেয়েছেন কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে। ভাই নাহিদ, এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার, এক হলো দুরূদ শরীফ আর একটা হলো ইস্তেগফার। এই দুটি জিনিস আপনি বেশি বেশি করে পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় দুরূদ এটা বেশি বেশি করে পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয়, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি নসিব করেন। ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আয়াতগুলোর আলোকে অনেক মুফাসসিরিন ইকরাম, অনেক উলামা ইকরাম বলেছেন যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিকের অনটন দূর করেন। অতএব এই দুটি আপনি নিয়মিত করবেন, সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিন। এরপরে মাসুদ হোসেন জানতে চেয়েছেন প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন, এ কথাটা কতটুকু সত্য। ভাই মাসুদ হাসান, এ কথাটা পরিপূর্ণ সত্য, কারণ ইন্না আজামাল জাজা মিন আজমিল বালা, মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে। সন্দেহাতীতভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয়, কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয়, মা বাবার অনেক পেরেশানির কারণ হয়, অনেক কষ্টের কারণ হয়। আল্লাহ তাআলার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন, এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন, এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তাআলা বিনা হিসাবে দিবেন। অতএব যারা তাদের এই ধরনের সন্তানের কারণে, সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন, স্ট্রাগল করছেন, ধৈর্য ধারণ করছেন, আল্লাহ ফয়সালাকে মেনে নিচ্ছেন, সন্দেহাতীতভাবে তার জন্য আল্লাহর কাছে তারা অফুরন্ত সওয়াব লাভ করবেন। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি। না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। এরপর এমডি জায়েদ, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রাতে ঘুমানোর আগে তায়াম্মুম করলে কি ওযুর সুন্নত পালন হবে। রাতে ঘুমানোর আগে যদি কেউ তায়াম্মুম করেন সেক্ষেত্রে অজু করতে তিনি অপারগ অথবা অজু তার জন্য কষ্টকর, সেই ভিত্তিতে তিনি যদি তায়াম্মুম করেন তাহলে ইনশাআল্লাহ অজুর যে কাজ, পবিত্রতা অর্জনের কাজ, সেটি আদায় হবে এবং সেই সওয়াব তিনি পাবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ইফরাত, আপনি এটি থেকে জানতে চেয়েছেন চোখে সুরমা লাগানো কি সুন্নাত, আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি অজু হবে। আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই, সুরমার কালার যদি চোখে থেকে যায় অজু করার পরেও তাহলে তাতে অজু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর চুরমা লাগানো সুন্নাত, জি সুরমা লাগানো সুন্নাত,
সুরমা যেন অরিজিনাল হয়, স্বাস্থ্যসম্মত হয়, ক্ষতির কারণ না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। তবে সুরমা লাগানো সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না। এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন। যত বেশি পড়বেন, বারবার পড়তে থাকবেন। নিজে পড়তে না পারলে তেলাওয়াত, রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন। যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয়, সেক্ষেত্রে আপনি 3 আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সেজদা সাহুতে এটি কুলাবে না। এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন, প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে? ভাই শান্ত, প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে। সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গহানি হতে পারে, প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে, জীবন নাশের ভয় হয় আপনার, অথচ গরম করার কোনো ওয়ে না থাকে, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন, এরকম কোনো জায়গায় যদি থাকেন। কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে, কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি শীত পড়ে, সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে, ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে, তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে, এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই জায়গা থেকে এটি আমাদের জন্য করা জায়েজ হবে না, অর্থাৎ তায়াম্মুম করে নামাজ আদায় করা জায়েজ হবে না, গোসলই করতে হবে। আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে। একটু কষ্ট হয়, হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, অন্যরা জেনে যাবে, তাতে কি? আমার তো আল্লাহ তাআলার ফরজ নির্দেশ পালন করতে হবে, যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা? দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য। অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া, এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কি না? হ্যাঁ ভাই, নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয়। ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না, এটা কমপক্ষে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আয়েশা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না? দেখুন, ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে। আর সে শর্ত হলো, ছেলে মেয়ের ছবি দেখবে, তার কোনো বাবা, অভিভাবক বা অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে। এবং মেয়েও ছেলের ছবি দেখবেন
এবং সেটি ফিতনায় পতিত হয়, ছবি দেখে বাজে চিন্তা হয়, বিবাহ ছাড়া আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে, সেজন্য এটি রিমুভ করে ফেলবেন। এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন। আর আজকাল যেমন হয়, আল্লাহ মাফ করুক, তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি, আপনি দেখেই যাবেন, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য, বাস এটুকু। এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না। শাহাদাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা। জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। সন্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে, এই কথাটি কতটুকু সত্য। বোন সন্তা এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তাসআইনা ইসমান, নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন, এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা, আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তাআলার এই গুণগুলোকে বিশ্বাসে আনা, যেটি আমাদের ঈমানের জন্য অবিচ্ছেদ্য অংশ, করতেই হবে, সেই বিশ্বাস লালন করা। এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে, তিনি জান্নাতে যাবেন, এরকম একটি হাদিস রয়েছে। এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে। শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে, এবং সেটি কিছুটা কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না। তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই, কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে। দেখুন, আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাপ নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন। কারোর প্রতি অবিচার করলে, অন্যায় করলে, কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন। এটি একজন মুমিনের জন্য করা উচিত, দেরি করা উচিত নয়। কারণ আমার অধিকার যার কাছে আছে, তিনি যদি, যার অধিকার আমি নষ্ট করেছি, তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়বে না। মৃত্যুর পরে আর তাকে সন্তুষ্ট করা কঠিন। তবে হ্যাঁ, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনাদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোনো পুরস্কার দিয়ে, এবং এই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন। অতএব বিকল্প হলো বিশেষ তওবা করা, তার পক্ষ থেকে দান সদকা করা, তার জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে, যার অধিকার আমি নষ্ট করেছি, এবং সেই সাথে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া। এমনি নাসিমউদ্দিন আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে। দেখুন, পানি এভাবে কোষ করে ধরে আপনি যদি এভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত কি পুনরায় আউযুবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে? দেখুন, সূরা ফাতিহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন, এই জন্য আপনি আউযুবিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন। কারণ ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে। এই জন্য প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, তাসবিহ পাঠ করেছেন, অনেকগুলো কাজ করেছেন, আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন, যার কারণে আপনি এখানে আউযুবিল্লাহ সূরা দুইটা পাঠ করবেন। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মাজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে। হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে, কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে। তবে কোরআন মাজিদের প্রতি, কোরআন মাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত। আপনি মনসুর জানতেছেন অতীতের গুনাহ কিভাবে পানা চাইব। ভাই মনসুর, আপনি অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন। মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন,
মসজিদ থেকে, মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে আমার মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে, সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। সুজন মুখতার, আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয় জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। এরপরে এমডি রায়হান সিদ্দিকী, আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব। আপনি কোন নামাজ পড়ছেন, আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে, বাস। নিয়ত মানে ইচ্ছা। মুখে আপনাকে নাওয়াইতুয়ান পড়তে হবে না, কারণ মুখে নাওয়াইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয়, এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা। ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি। এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি। দেখুন, রুকু করার সময় যদি টাকনুর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য উঠলো, তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি সোহাগ খান জানতেছেন একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা। জি ভাই, একা নামাজ পড়লেও আপনি যখন একাকী ফরজ নামাজ আদায় করবেন, একামত দিয়ে নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে। আমরা কিন্তু এটা অনেকেই জানি না। কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা, তিনি যদি জোরে জোরে তাকবীর বলেন ইমামতের নিয়তে, পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে শামিল হয়ে যেতে পারে, যে কোনো পর্যায়ে, যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও শামিল হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তারা উভয়ে জামাতে সালাত আদায় করার সওয়াব পেয়ে গেলেন।